যে ভক্তরা আছে সবজি টবজি কাটা চলছে এই যে। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। হ্যালো হ্যালো ওয়াং ফ্যামিলি, গুড মর্নিং। আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেলে থেকে বুঝেই গেছো। সো আজকে আমি যাচ্ছি জগন্নাথ দেবের মাসি বাড়ি, সেখানে বসেছে বিশাল এক মেলা। সো চলো, এখন আছি রাজগ্রাম ব্রিজের কাছে, যাওয়া যাক ওখানে। তো বন্ধুগণ, এখন আমি এসে পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছ পিছনে রয়েছে বাঁকুড়া রথযাত্রা মহোৎসব 2024। সো এই গেট দিয়ে এখন ভিতরে যাব আর তোমাদের পুরো এইখানের এমবিয়েন্সটা আমি শেয়ার করব। হ্যাঁ, তোমাদের এখানে লোকেশনটা একটু বলে দিই। এই জায়গাটা হচ্ছে রাজগ্রাম, আর রাজগ্রামেই হচ্ছে জগন্নাথ দেবের মাসিবাড়ি, পুয়াবাগান রোড। মানে লোকপুর যে রাজগ্রাম ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে আসতে যে পুয়াবাগান, সেই পুয়াবাগান যাওয়ার রোডেই বাঁ দিকে পড়ছে সেকেন্ড ওয়াইফ যে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের পাশেই কিন্তু এই মেলাটা আর কি বসেছে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো মেলা প্রবেশ করার মেন গেট। এখানে দেওয়াই আছে বাঁকুড়া রথযাত্রা মহোৎসব 2024, আর পরিচালনায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। আর এই যে দেখতে পাচ্ছ ব্যবস্থাপনায় এখানে রয়েছে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ ভক্তবৃন্দ, রাজগ্রাম বাঁকুড়া। তো এই হলো মেন গেট। এখন এই মেন গেট দিয়ে ভিতরে যাব, আর ভিতরে অনেক কিছু দেখানোর জিনিস আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে 7ই জুলাই থেকে আর কি এই মেলাটা এখানে বসেছে, আর এটা চলবে 15ই জুলাই পর্যন্ত। আর ভিতরটা ঢুকতেই ঠিক এরকম এমবিয়েন্স। প্রথমেই আমি যেটা তোমাদের দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো অফিস, অ্যাকচুয়ালি এটা রিসেপশন। তো এই রিসেপশানে আর কি সমস্ত তথ্য তোমরা এখান থেকে পাবে। এমনকি তোমরা যদি এখানে যে প্রসাদ খাওয়ানো হয়, সেই প্রসাদের আর কি কুপনটাও এই জায়গা থেকেই তোমরা পাবে। তো এখন এই মেলাটার ভিতরে প্রবেশ করে গেছি, আর এখন সেরকম কোনো মানুষের ভিড় নেই। আমি একটা ফাঁকা টাইমে এসেছি, মানে পুরো এই জিনিসটা তোমাদের সাথে মানে ভালোভাবে তুলে ধরার জন্য, আর পুরোটা ভালোভাবে দেখানোর জন্য। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, ঠিক আছে, সন্ধ্যার টাইমে ভাই বিশাল ভিড় হয়। ঠিক আছে, আমি এখানের যে পেজ আছে ফেসবুকেও আমি দেখলাম, মানে ভাই রাত্রে পুরো জমজমাট একটা মেলার মতো ব্যাপার আর কি এখানে আছে। এই যে দেখতে পাচ্ছ স্টেজ, তোমাদের দেখাচ্ছি একের পর এক, দেখতে থাকো। প্রভুপাদের যে দিব্য গ্রন্থাবলী যে একটা বুক স্টল রয়েছে, এখানে বিভিন্ন ধরনের যে গীতার বা শিল প্রভুপাদের যে বইগুলো হয়, সমস্ত কিছু এখানে তোমরা এই কাউন্টারটার থেকে পাবে। এছাড়াও রয়েছে কিছু খাবারের স্টল, দেখতে পাচ্ছ এগুলো এখন বন্ধ আছে, তো এগুলো বিকাল দিক করে খুলে যাবে, পুরো একদম রেডি হয়ে যাবে। এখানে আইসক্রিমের স্টল রয়েছে, দই বড়া, আইসক্রিম, লস্যি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মহাপ্রসাদের একটা কাউন্টার রয়েছে। আর এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এই স্টেজে বিভিন্ন ধরনের হরিনামগুলো হয়, আর ওখানে দেওয়াই রয়েছে যে 2 বছর এটা হলো বাঁকুড়া রথযাত্রা মহোৎসব, এটা নিয়ে 2 বছরে রানিং চলছে। আর গেট থেকে প্রবেশ করে এখানে যে অফিস ঘরটা রয়েছে, অফিস ঘরটা ঠিক বাঁ দিকে এই যে দেখতে পাচ্ছ যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে সোজা যদি চলে যায় তাহলে পুরো একদম মেন যে মন্দিরটা, মূল মন্দিরে আমরা যেতে পারবো। আর এই যে দেখো, তো চলো তোমাদের নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পুরো মন্দির, এটা দারুণভাবে কিন্তু ডেকোরেশন করে সাজানো হয়েছে, লাইট, পাখা টাকা সমস্ত কিছু দেওয়া হয়েছে। আর ওই যে ঠিক ওই জায়গায় দেখতে পাচ্ছ, ওখানে অ্যাকচুয়ালি জগন্নাথ দেবকে রাখা হয়েছে, আর পুরোটা একদম পর্দার আড়ালে। আর এই যে দেখতে পাচ্ছ, এরা সব প্রভু ভক্তরা সব এখানে আসছে একে একে। এই জায়গাটাতেও ভাই পূজা, অনেক কিছু আরতির ব্যাপারটা হয়, তো অনেক মানুষের ভিড় হবে। এই তো জাস্ট শুরু হয়েছে বস মানুষ আসা, তো আস্তে আস্তে এই যে জায়গাটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরোটা একদম ভরে যাবে। ঠিক আছে, আগের বছর আমি এসেছিলাম এই ভিড়ের টাইমে, অ্যাকচুয়ালি দুপুর দিকে আমি এসেছিলাম, তখন আমি বুঝতে পারলাম যে কি ভিড়টা এই জায়গায় হয়। তো এখন তোমাদের জগন্নাথ দেবকে দর্শন করাতে পারলাম না, কারণ এখানে পর্দা দিয়ে ঢাকানো হয়েছে, এদের নিয়ম আছে, রুলস আছে, সো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। আপনারা কি এখানে ভক্ত? আমরা আচ্ছা, এখানেরই ভক্ত। কতদিন ধরে? এটা আমাদের এটা প্রতিষ্ঠা হলো 2 বছর। এটা 2 বছর হচ্ছে। তো আগেতেও ভক্ত, বিগনাথ থেকে আমরা ছিলাম। আচ্ছা, বিগনাথ থেকে ওটা এসে মন্দিরে। আচ্ছা, এসো। তো তাহলে তোমাদের বাড়ি কি বিগনারে? আমাদের বাড়ি রাজগ্রাম। রাজগ্রামে বাড়ি। আচ্ছা, তো ভিড়টা কিরকম হচ্ছে, মানে কোন টাইমে?
সন্ধ্যার টাইম। সন্ধ্যার সময় তুমি একবার যদি পারতে আসবে। আচ্ছা, সন্ধ্যার দিকে ট্রাই করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এরপর সরাসরি চলে যাব অ্যাকচুয়ালি যেখানে অন্নভোগ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখানের অন্নভোগের যে কুপনটা, সেই কুপনটা তোমরা যদি নিতে যাও তাহলে তোমাদের দুপুরেরটা 60 টাকা পড়বে, আর রাত্রের যে প্রসাদটা এখানে পাওয়া যায় সেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। তো চলো একটু যাওয়া যাক যেখানে অন্নভোগটা তৈরি হচ্ছে, তো তাদের মুখ থেকেও কিছু কথা শুনে নেওয়া যাক। চলো যাই। মানে অন্নভোগের দেখতে পাচ্ছ সবজি সমস্ত কিছু কাটা চলছে, আর ঠিক এই জায়গাতে অন্নভোগটা রান্না করা হচ্ছে। এই যে পুরোটা এখন ঢালবো। আচ্ছা, এটা কি তৈরি হচ্ছে? পুষ্পান্ন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এখানে সমস্ত আর কি যে ভক্তরা আছে সবজি টবজি কাটা চলছে। এই যে সবাই মিলে আর কি। এরপর সরাসরি আমি চলে যাচ্ছি গৌমাতাদের কাছে। গৌমাতারা এখানে বিশ্রাম নিচ্ছে, তো সেটা দেখো। মানে সুদূর বৃন্দাবন থেকে, ঠিক আছে, পায়ে হেঁটে, ঠিক আছে, মানে এদের বদল হয়। মানে এই যে বৃন্দাবন থেকে আসা রথটা সেটা আর কি বয়ে নিয়ে তারাই এসেছে। তো চলো একটু দেখে নাও তারা আর কি অ্যাকচুয়ালি এখানে কি করছে। এখানে রয়েছে সেই 4 গোমাতা। এনারাই কিন্তু রথটাকে টেনে নিয়ে এসেছিল, যেটা এবারে বাঁকুড়াতে তোমরা প্রথম যেটা দেখতে পেয়েছিলে। তো দাদা বলছি আর কি, মানে এদের খাওয়ার কি ব্যাপার আছে? এদের খাওয়া খড় কাটা খায়, খড় কাটা আর ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, চালের গুঁড়া, এই খাওয়া। আচ্ছা আচ্ছা। আর বলছি এরা যে এসছে পুরোটা একদম পায়ে হেঁটে এসছে নাকি? পুরোটা বৃন্দাবন থেকে 8 বছর আগে বেরিয়েছে। আচ্ছা। শুধু গরুগুলো চেঞ্জ হয়। আচ্ছা, ওগুলো শুধু চেঞ্জ হয়। হ্যাঁ, 8 বছর আগে পুরো ভারত পরিক্রমা করছে। আচ্ছা। এরকম রথ 10টা বেরিয়েছে গোটা ভারতবর্ষে। ওই বৃন্দাবন থেকে? বৃন্দাবন থেকে। সেটা আমাদের পশ্চিমবঙ্গে দুটো আছে, একটা উত্তরবঙ্গ থেকে, একটা দক্ষিণবঙ্গ থেকে। হ্যাঁ, তো এখন চলে এসেছি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ যে ইসকনের রথটা, সেই রথটা যে জায়গাটাতে রয়েছে। আর এই রথটা রাখা হয়েছে মানে যে জায়গায় আর কি মেলাটা হচ্ছে, মেলার ঠিক একদম পিছন দিকে এই রথটা এখানে রয়েছে। এমনকি বৃন্দাবন থেকে যে রথটা এসেছে সেটাও কিন্তু এর পাশে রাখা হয়েছে। মানে অ্যাকচুয়ালি যে প্রভুপাদের যে রথটা এখানে তোমাদের দেখিয়েছিলাম সোজা রথের দিনে, তো সেই রথটাও কিন্তু এখানে রাখা হয়েছে। সো চলো এখন তোমরা দেখে নাও এই রথের কিছু সিনেমাটিক শট। এখানে এক প্রভুকে পেয়ে গেছি, তাকে কিছু জিজ্ঞেস করে নিচ্ছি আমাদের এই যে মেলাটা সম্পর্কে। তো এই মেলাটা মানে কতদিন থেকে হয়ে আসছে? গত বছর থেকে এখানে রথযাত্রা উৎসব হয়ে আসছে। গত বছর, এবছর 2 বছর হলো এটি। আচ্ছা। আর আপনি মানে কতদিন ধরে আর কি দেখাশোনা করছেন এটা? আমি গত বছর এসেছিলাম, এবছর আছি। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি ঝাঁটিপাড়ি। আর আপনার নামটা একটু বললে ভালো। মাধবরূপ দাস। আর মানে কীরকম লাগছে মানে এই যে উৎসবটা হচ্ছে, মানে 7 দিন ব্যাপী যে ইয়েটা চলছে, তো কীরকম লাগছে? অপূর্ব, অপ্রাকৃত। এই দিব্য এই যে উৎসবটা হচ্ছে জগন্নাথ হচ্ছে জগতের নাথ, আর তার নিয়ে যে উৎসবটা রথযাত্রা সারা বিশ্বব্যাপী হচ্ছে। ইসকনের প্রচার সারা বিশ্বব্যাপী রথযাত্রা হচ্ছে। তো এখানে রাজগ্রামে এই নিয়ে 2 বছর হচ্ছে। রাজগ্রামের প্রতিটি মানুষ খুব উৎসাহিত, এবং এই যে প্রোগ্রাম দেখে তার প্রতিদিন প্রসাদ, জগন্নাথের প্রসাদ, সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, এইভাবে মহারাজ প্রভুদের পাঠ কীর্তন, হ্যাঁ, বিভিন্ন মানে ধর্মীয় অনুষ্ঠান এখানে চলছে, এবং 7 দিন এটা চলবে, 7-8 দিন। আচ্ছা, আর মানে কোন টাইমে বেশি ভিড়টা হচ্ছে আপনাদের এখানে? সন্ধ্যা টাইমে, সন্ধ্যা থেকে আরতি, কীর্তন, পাঠ, প্রবচন থাকে, আর প্রসাদ বিতরণ সব কিছু থাকে। মধ্যাহ্নকালীন যে আমাদের মহাপ্রসাদ বিতরণ হয় সেখানেও 400-500 প্রতিদিন প্রসাদ পাচ্ছেন। হ্যাঁ, আর সকালবেলায় কিছু স্থানীয় ভক্তরা তা আসেন, তারা প্রসাদ পান। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় ছিল প্রভুপাদ। ইসকন প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ। এই যে রথযাত্রা গাড়ি সামনে আমাদের দাঁড়িয়ে আছে, এই গাড়ি মানে ভ্রাম্যমান গাড়ি, যে আমাদের নিতাই গৌরাঙ্গকে নিয়ে ছিল প্রভুপাদ, যিনি ইসকন প্রতিষ্ঠান হয়েছেন। সারা বিশ্বে এইভাবে 14টা গাড়ি আছে। তো সারা বিশ্বে মানে ভ্রমণ করে বেরোচ্ছেন। তো আমাদের খুব সৌভাগ্য, যারা বাড়ি থেকে বেরোতে পারছে না তাদেরকেও কৃপা দেওয়ার জন্য নিতাই গৌরাঙ্গ দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। এবং শিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠা করেছেন, উনি সারা বিশ্বে এই জগন্নাথের রথযাত্রা নিতাই গৌরাঙ্গের কৃপা বিতরণ করছেন। হরি বল।
তো এই ছিল আমাদের বাঁকুড়া টাউনের রথযাত্রা মহোৎসবের মেলার একটা সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কমেন্টে আরও একটা কথা তোমাদের জানাতে হবে, জয় জগন্নাথ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দাও যে আমাদের বাঁকুড়ার রাজগ্রামে ঠিক এই একটা মেলা রথযাত্রা উপলক্ষে বসেছে। সো চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।